জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। এখন বিষয় হলো দম সাধনা নিয়ে। দম সাধনা নিয়ে অনেক কঠিন থেকে কঠিনতর প্রশ্ন আসতেছে। তো আজকে দম সাধনার বেশ কিছু গোপন টিক্স বলবো। এখন ওই দিনে একটা গোপন টিক্স বলেছি, আজকেও বলবো। তো কথা হলো যে আমরা এই যে প্রতিদিন খাবার খাই বা চিন্তা চেতনা করি বা হাঁটা চলা করি, সব কিছুই করি, খেয়াল করবেন ও কিন্তু আমার সাথে থাকে। ও আমার সাথে থাকে। ও যদি সাথে না থাকে তাহলে আমাকে মৃত বলে ঘোষণা করা হয়। তাহলে আমার পরম বন্ধুকে আমার এই দম, প্রাণ নামের যে শক্তি, সেই প্রাণ শক্তি। তো এখন কথা হলো, আমাদের দেখেন দুইটা ছিদ্র দেখা যায়, একটা ছিদ্র দেখা যায় না। এখানে কি আছে? ইরা, পিঙ্গলা, শ্বসন-মা। তাই আছে না? এই তো সবাই জানে ইরা, পিঙ্গলা, শ্বসন-মা আছে। এখন এখানে কার কি গুণ? এটা হলো রজগুণ, এটা হলো তমগুণ, এটা হলো শতগুণ। মানে বাম সাইডে রজগুণ, ডান সাইডে তমগুণ, মাঝখানে শতগুণ। খেয়াল করবেন কিন্তু আমি কিন্তু আরেকটা ভিডিও দিয়েছি। আমি আমার ভিডিওগুলো কিন্তু এক ভিডিওতে সব কিছু বলি না। এক ভিডিওতে সব কিছু না বলার কারণটা হলো কি জানেন? এক ভিডিও করে যদি আমি 2 ঘন্টা বানিয়ে একটা ফুল প্রক্রিয়া বলে দেই, তাহলে এটা দিয়ে কে কী করবে তার কোনো হিসাব নাই। কে কী করবে তার কোনো হিসাব নাই। কেউ ভালো করবে, কেউ মন্দ করবে। এর জন্য আমি আমার যে ভিডিওর যে প্রসেস আছে, ওটা আমি প্রথম থেকেই চিন্তা করে রাখি যে এই সাবজেক্টটা আমি শেষ করব ঠিকই, কিন্তু পার্ট করে দেবো। এক অংশ নিয়ে কেউ যেন কোনো কিছু না করতে পারে। সবাই তো এসার 2-3 ঘন্টা দেখবে না, এবং পূর্ণাঙ্গ যে প্লে লিস্ট আছে সেটা দেখবে না, তাই না? তাহলে কি হবে? যে ভালো পাইছে সে ভালোটাই করবে, আর যে খারাপ পাইছে খারাপটা সে করতে পারবে না। কারণ খারাপের পূর্ণাঙ্গ ভিডিও আমি এখানে কোথাও দেইনি। ভালোর পূর্ণাঙ্গ ভিডিও আছে, খারাপের পূর্ণাঙ্গ ভিডিও নাই। বুঝতে পারছেন? আমি আমার সিস্টেমেই চলি, এটি হয়েছে সিস্টেম। তো এখন রজগুণ, তমগুণ, শতগুণ, বুঝছেন? এখন কি করবেন? ওই ভিডিওতে আমি বলেছি। এখন ধরেন আপনার বিষয়াদি সম্বন্ধে চিন্তা চেতনা করতে হবে। আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি যে কখন কি মনে করবেন, বিষয়াদি সম্বন্ধে চিন্তা চেতনা করবে। তো বাম সাইডে করলেন বিষয়াদি সম্বন্ধে, কারণ রজগুণ পৃথিবী রিলেটেড, পৃথিবীর সাথে এর অনেক সম্পর্ক আছে। আমাদের পার্থিব জীবনের যে সমস্ত বস্তু আছে, ভোগ করার বস্তু আছে, তার সাথে অনেক সম্পর্ক আছে। এখন তমগুণ, মার পিট দাঙ্গা হাঙ্গামা যাই কিছু করবেন, ঠিক আছে, গালিগালাজ করবেন বা ওই কাজই করবেন, পরে দিয়ে করাবেন, ওকে দিয়ে করাবেন। যিনি শতগুণ, উনি রজতটাও করবেন না, তমরটাও করবেন না, উনি স্রষ্টারটা করবেন। তো যখন শতগুণী চিন্তা চেতনা হবে, শতগুণী ভাব হবে, আসবে, তবজব আসবে, পূর্ব বিরুদ্ধ বলা হয়েছে, তখন ওকে দিয়ে চিন্তা করা হবে। তো এখন রজগুণের কাজ ওকে দিয়ে করাবেন, তমগুণের কাজ ওকে দিয়ে করাবেন, শতগুণের কাজ ওকে দিয়ে করাবেন। বুঝতে পারেন? বুঝেছেন? এরা হলো রজগুণ কাজ করবে, পিঙ্গল হলো তমগুণের যে সমস্ত কাজ আছে সেগুলো করবেন, এবং শ্বসন-মা হলো শতগুণ কাজ করে। এইটাগুলো। এখন দেখেন আমাদের শরীরে কিন্তু জলের পরিমাণ বেশি। একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের শরীরে জলের পরিমাণ অধিক বেশি। আর জলে কিন্তু প্রচুর আকর্ষণ শক্তি। কোনো কিছু যদি আমি একটা বলি, তাহলে জল ওটাকে আকর্ষণ করতে পারে, সবচেয়ে বেশি আকর্ষণ করতে পারে। ইভেন যারা স্বরূপ সাধনা করেন, আমি একটা কথা বলছি, তারা কিন্তু জলের দিকে তাকিয়ে থাকে। অনেক স্বরূপ সাধনা আছে, তাদেরকে জলের দিকে তাকিয়ে থাকতে বলতে হয় বিভিন্ন ক্রিয়াকলাপের মাঝে। এখন আপনি খেয়াল করেন, আমাকে একজন প্রশ্ন করেছেন, দাদা খাবার শুদ্ধি করার বিষয়টা কি? এটাও কমেন্টস করেছে, সেটা আমার এখানে আসছে। তো দেখুন,
খাবার শুদ্ধি করা মানে কি? খাবার শুদ্ধি করা মানে কি? খাবার শুদ্ধি করতে গেলে এখন খাবারের 17 রজতম 3টা গুণই আছে, খাবারেও 17 রজতম 3টা গুণ আছে। তো সেটাকে শুদ্ধি আপনি কীভাবে করবেন? তমগুণ ফেলে দিবেন? গুণ তো ফেলা যাবে না। একটা গুণ যদি না থাকে, ইভেন আমার দেহেও যদি একটা গুণ না থাকে, তাহলে আমি মৃত। যে কোনো একটা গুণ না থাকুক, তামসিক না থাকুক, রাজসিক না থাকুক, সাত্বিক না থাকুক, মৃত। গুণ সবগুলাই থাকে, কোনটা ইনঅ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ থাকে না, উপস্থিত আছে, ব্যক্তি উপস্থিত কিন্তু কাজকর্ম করতেছে না, কথা বলতেছে না, চুপ। এখন ধরেন খাবার শুদ্ধি করতে গেলাম, তাহলে কি আমি খাবার থেকে তমগুণ ফেলে দেবো যে না এটা আমার দরকার নাই? ফেলে দেবো, তাই বের করা যাবে? যাবে না, বের করা যাবে না। এখন আমি খাবার শুদ্ধি বলতে কি বুঝি? যে খাবার আমার স্বাস্থ্যের জন্য, আমার আধ্যাত্মিক উন্নতির জন্য, আর যেহেতু অন্নময় কোষ, শরীরটা হলো অন্নময় কোষ, যেহেতু আমি অন্ন খাচ্ছি, তাহলে ও আমার অন্নময় কোষের কাজই বেশি করবে, অন্নময় কোষের কাজ বেশি করবে। এখন দেখেন, খাবার খাওয়ার যে বিশাল একটা প্রক্রিয়া দম সাধনার ভিতরে, সেটা হলো কি, আপনি যখন জল পান করবেন, 100% জল পান, এবং 2 নম্বর লঘু সংখ্যা যেটা, ঠিক আছে, প্রস্রাব, এই কাজটা আপনি 100% বাম নাসিকে করবেন, কষ্ট হলেও বাম নাসিকে করবেন। জল পান এবং পেশাবটা বাম নাসিকে করবেন। এখন যখন জল পান করবেন, আমি আজকে আকর্ষণ শক্তির দমের বেশ কিছু গোপন টেকনিক বল। যখন আপনি জল পান করবেন, বাম নাসিকায় জল পান করবেন, তখন জলকে আপনি ঔষধি রূপে নেবেন, ঔষধি রূপে। সেটা কি? স্রষ্টার কাছে বললেন যে আমি তোমার জল পান করতেছি, এই জল দ্বারা আমার শরীরের, ঠিক আছে, আমার শরীরে যা রোগ ব্যাধি আছে, অসুখ আছে, সেগুলোকে তুমি নির্মূল করে দাও, এবং আমার যেটা প্রয়োজন, আপনার যেটা চাহিদার প্রয়োজন, সেটা আপনি চাবেন, সেটা আপনি চাবেন। আপনারা যদি বেদ পড়ে থাকবেন, যদি যারা বেদ পড়েছেন এবং যদি উপনিষদ পড়ে থাকবেন, সেখানে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই চাওয়া পাওয়ার কথা, কিন্তু তাদের চাওয়া পাওয়ার প্রণালীটা ভিন্ন, চাওয়া পাওয়ার প্রণালীটা ভিন্ন। বাট সবগুলো পার্থিব জীবনে, ঋগ্বেদ তো সম্পূর্ণ পার্থিব জীবনের চাওয়া পাওয়া, ঋগ্বেদে যা আছে, ঠিক আছে, কয়েকটা শ্লোক ব্যতীত সম্পূর্ণ পার্থিব। এখন আপনি যখন জল পান করবেন, তো জলকে যখন আপনি পান করবেন, বাম নাসিকায় পান করতেছেন, খেয়াল করে, বাম নাসিকায়, তার মানে রজগুণ। জল পান করতেছেন, সেটাও রজগুণ বেশি। এখন তাহলে আপনি চাইতেই পারেন, আপনি এখানে পার্থিব জিনিস আপনি চাইতেই পারেন, রজগুণ না, পার্থিব জিনিস চাইতেই পারেন। গেল একটা জিনিস, আপনি চাইলেন যেভাবে আপনার চাওয়ার ইচ্ছা, যা বলার ইচ্ছা আপনি চাইলেন। এখন বলবেন তাহলে ডান নাক দিয়ে খাবার খেতে বলতেছেন কেন? বলবেন তো আপনারা, আমি জানি, ডান নাক দিয়ে খাবার খেতে বলেন কেন? হ্যাঁ, তাহলে রজগুণ খাবারের বিষয়টা বাম নাকে আসলো, জল বাম নাকে বসলেন, এখন ডান নাকে খাবার খেতে বলবেন কেন? আমি পূর্বে ভিডিওতে বলেছি ডান নাকে খাবার খাওয়ার জন্য, এখন এটা কেন? এখন এটা কেন? দেখেন, ডান নাকে খাবার খেতে এর জন্যই বলা হয়, খাবার হজম করার জন্য তমগুণ শক্তি, মানে কোনো জিনিসকে মেরে ফেলার জন্য তমগুণ শক্তির বেশি প্রয়োজন পড়ে। আগুন তো জ্বালাইতে হবে আপনার, আগুন যদি না জ্বালান, জঠরাগ্নি যদি ঠিক মতো না জ্বলে, জঠরাগ্নি যদি ঠিক মতো না জ্বলে, সে পচনতন্ত্রে কাজ করবে না। এই জঠরাগ্নি আপনার তমগুণ বিশিষ্ট, আগুন তো, তাপ তো, জলে পুড়ে ফেলাইতে, তমগুণ বিশিষ্ট। এখানে তমগুণের প্রভাব অনেক বেশি, তমগুণ অনেক বেশি, অনেক বেশি। যদি বাম নাসিকা চলে, তাহলে আমরা যদি খাবার খাই, খাবার হজম হবে, কিন্তু খাবারের যে পূর্ণাঙ্গ প্রসেস, যেভাবে হওয়ার কথা, সেটা সেভাবে হবে না। এবং বাম পেটে খাবার ঠিক মতো একটু বেশি খেয়ে দেখবেন যে পেট ফোলা ফোলা লাগতেছে, হজম ঠিক মতো হইতেছে না, এটা হবে। ডান নাকে খাওয়ার কারণে হলো আপনার জঠরাগ্নি তখন প্রজ্বলিত বেশি থাকে, কাজ বেশি করে। এবং যখন ডান নাক চলে, তখন বুঝবেন যে আপনার কুণ্ডলিনী শক্তির থেকে
শক্তিও বেশি আসতেছে। এটা একটা নতুন একটা টিপস বললাম। শক্তি আপনার বেশি আসতেছে, ওর প্রয়োজনে, দেহের প্রয়োজনে ও ওখান থেকে শক্তি যতটুকু প্রয়োজন পাঠায়। যখনই আপনার ডান নাক চলে তখন আপনার পেটের যে জঠরাগ্নি, যেটা হজম করার মানে যে জিনিসটা আমাদেরকে হজম করে খাবার, সেটা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। এই জন্য ডান নাকে খেতে হয়, ডান নাকে খেতে হয়। এখন ডান নাকে খাওয়ার সময় তমগুণে খাচ্ছেন, ধরেন তমগুণেই খাচ্ছেন, আপনি ধরে নিলেন তমগুণেই খাচ্ছেন, খাচ্ছেন আপনি তমগুণে, ভাব আপনার থাকতে হইব কি, মানসিক ভাব থাকতে হইব পূর্ণাঙ্গ জল যেরকম খাইতেছেন ওইখান থেকে ওই খাবারের পুষ্টি আপনি নিতে হবে। তখন ওকে বলতে হবে যে তুমি তো তমগুণ, এই খাবারের অপুষ্টি যা আছে সেটা তুমি বের করে দাও, ফেলে দাও। এই খাবারের পুষ্টি যতটুকু আছে আমার স্বাস্থ্যের জন্য যতটুকু প্রয়োজন সেটা তুমি রেখে দাও। এখানে আপনার যা যা বলার আপনি বলবেন, আমি কনসেপ্ট সুন্দর করে বুঝেছি। এখানে আপনি যা যা বলার আপনি বলবেন। তো এই হলো এই যে খাবার খাওয়ার যে একটা টেকনিক, বিশাল একটা টেকনিক, এটা আমি বললাম। এখন কথা হলো সাধনার যখন উচ্চ মার্গে যাবেন তখন তন্ত্রমন্ত্র থাকে না। আজকে একটা কথা বলি, তখন শুধু থাকে টেকনিক, সব টেকনিক। সাধনায় বেশিরভাগ সব টেকনিক। উচ্চ মার্গে যখন যাবেন তন্ত্রমন্ত্র এসে একটু নিচে থাকে, এর সে একটু নিচে থাকে। আর উচ্চ মার্গে যাওয়ার পরে টেকনিক থাকে বেশি, তন্ত্রমন্ত্র থাকে একদম কম। যেমন বলেন ধ্যানে গেলে ধ্যানের প্রথম কাজ হলো কোনো কিছুই মানে ব্রেনকে রিল্যাক্স করে দেওয়া। তার মানে কি আমি তন্ত্রমন্ত্র করতেছি না, ব্রেনকে ফ্রি ছেড়ে দিচ্ছি, তাই না? তো এই হলো খাবার দাবার, খাবার যে একটা বিশাল প্রসেস দম সাধনার, সেটা আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাই।